জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে আলোচনার বিষয় হলো সদাচার। সদাচার সম্বন্ধে ঠাকুর বারবার আমাদের সচেতন করেছেন। আজকে সেই বিষয়ে আলোচনা করব। আলোচনা প্রসঙ্গের 13 নম্বর খণ্ডে শ্রী শ্রী ঠাকুর বলেছেন 1948 খ্রিস্টাব্দের 7ই অক্টোবর এই কথাটি ঠাকুর বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, সামান্য সামান্য না করায় জীবন মরণ সমস্যা দাঁড়ায়। বর্ষাকালে জল ফুটিয়ে খাওয়া ভালো, আর জলের কলসির মধ্যে 2-1টা পরিষ্কার তামার পয়সা ফেলে রাখা খুব ভালো। শুনেছি তামা দূষিত জীবাণু নাশক। বাঁচাবার জন্য যা যা করণীয় তা জানা, ভাবা, করা ও অন্যের মধ্যে সঞ্চারিত করে চলাই ধর্ম। তাহলে ধর্ম কি? বাঁচাবার জন্য যা যা করণীয় তা জানা, ভাবা, করা ও অন্যের মধ্যে সঞ্চারিত করে চলাই ধর্ম। আমার ইচ্ছা করে যে আপনারা বিজ্ঞানসম্মত সুকেন্দ্রিক প্রাজ্ঞচলনে চলেন এবং আপনাদের মধ্যে তা সর্বত্র চারিয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বিশেষভাবে বললেন, আমার ইচ্ছা করে যে আপনারা বিজ্ঞানসম্মত সুকেন্দ্রিক প্রাজ্ঞচলনে চলেন এবং আপনাদের মধ্যে তা সর্বত্র চারিয়ে যায়। আলোচনা প্রসঙ্গের বিভিন্ন খণ্ডে আমরা সদাচার সম্বন্ধে বিভিন্ন জিনিস পাই। আরেকবার কথা প্রসঙ্গে শ্রী শ্রী বললেন, কি বললেন না, সদাচারের প্রধান 4টে জিনিস। প্রথমে হলো প্রস্রাব করে জল নেওয়া। শরীরের অনেক কিছু ওই পথ দিয়ে বেরোয়। যেই পথ দিয়ে বেরোয় সেই পথ পরিষ্কার রাখার বিধান প্রকৃতির তরফ থেকেই আছে। কিন্তু বাইরেটা যদি আমরা না ধুই তবে ওর থেকে নানান রকম ইনফেকশন হতে পারে। আর বাধ্য করে কাপড় চোপড় ছাড়া ধোয়া এটাও খুব দরকার। পায়খানায় বসলে মল থেকে নানান রকম ব্যাকটেরিয়া বেরিয়ে ওগুলো কাপড় চোপড়ে লেগে থাকতে পারে। সেই জন্য সাবধান হওয়াই ভালো। এঁঠো কাটা সম্বন্ধেও সাবধান হওয়া দরকার, নচেত ওর সামান্য একটু অনেক কিছু ব্যাকটেরিয়ার কালচার মিডিয়াম হতে পারে। নাকে, মুখে, গুহ্যদেশে হাত দিলে তখনই হাত ধুয়ে ফেলা ভালো, নচেত ব্যাকটেরিয়া ছড়াতে পারে। আগে লোকে এগুলো খুব মানত। লোক যত তথাকথিত শিক্ষিত হচ্ছে ততই এগুলি ছেড়ে দিচ্ছে। আগে মেয়েদের মধ্যে যথেষ্ট পরিমাণ সদাচার ছিল, তার ফলে পুরুষেরাও অনেকখানি মানতে বাধ্য হতো। সেগুলি আস্তে আস্তে উঠে যাচ্ছে। আলোচনা প্রসঙ্গের 21 নম্বর খণ্ডে 1952 সালের 22শে অক্টোবর শ্রী শ্রী ঠাকুর এই কথা বলেছিলেন। আরেক জায়গায় পাই, খুব সুন্দর আলোচনাটি। এটি আলোচনা প্রসঙ্গের 14তম খণ্ড থেকে পাঠ করছি। 1948 খ্রিস্টাব্দের 1 নভেম্বর শ্রী শ্রী ঠাকুর সদাচার সম্বন্ধে এই কথাটি বলেছিলেন। সদাচার সম্বন্ধে নানান রকম প্রশ্ন উঠল। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, সদাচার 3 রকম: আধ্যাত্মিক, মানসিক, শারীরিক। সত্তাপোষণে ইষ্ট অনুরাগ হলো আধ্যাত্মিক সদাচার। সৎ চিন্তন, সৎ কথন, সবার মঙ্গল কামনা, সৎ ব্যবহার ইত্যাদি হলো মানসিক সদাচার। অসন, বসন, স্নান, পান, চলাফেরায় শুচিতা রক্ষা করা হলো শারীরিক সদাচার। তাহলে সদাচার 3 রকম শ্রী শ্রী ঠাকুর বললেন। কি কি? আধ্যাত্মিক, মানসিক, শারীরিক। আধ্যাত্মিক কি? সত্তাস্পর্শী ইষ্ট অনুরাগ। সত্তাস্পর্শী ইষ্টানুরাগ হলো আধ্যাত্মিক সদাচার। আর মানসিক সদাচার কি? সৎ চিন্তন, সৎ কথন, সবার মঙ্গল কামনা, সৎ ব্যবহার ইত্যাদি হলো মানসিক সদাচার। আর
অশন বসন স্নান পান চলাফেরায় শুচিতা রক্ষা করা হলো শারীরিক সদাচার। তিনটে কোঅর্ডিনেটেড হওয়াই ভালো, তাতে সাধন ভোজনে জোর হয়। তবে মনের মধ্যে কুৎসিত চিন্তা আসলেই যে মানুষ পচে গেল তা কিন্তু নয়। প্রবল ইষ্ট অনুরাগ থাকলে সব ধুয়ে মুছে যায়। কুচিন্তাকে প্রশ্রয় দিতে নেই, ইগনোর করতে হয়, তাহলে আপনা থেকেই চলে যায়। এগুলি শুধু নিজেরা করলে হয় না, সবার মধ্যে চারিয়ে দিতে হয়। আলোচনা প্রসঙ্গে 15 নম্বর খণ্ডে একটি জায়গায় পাই, একটি মা বললেন, একটি মেয়ে আমাকে খুব ভালোবাসে। সে আমার সদাচার দেখে বলে, আজকাল অত চলে না। শ্রী ঠাকুর তখন বললেন, বলতে হয় জীবন তো চালাতে হবে, কোন ফাঁক দিয়ে কোন অছিলায় মৃত্যু ঢোকে তার ঠিক নেই। তার লক্ষ্য রন্ধ্র, মানে মৃত্যুর লক্ষ্য রন্ধ্র। তাই তো হুঁশিয়ার হয়ে আচার মানা। সদাচার মানে বাঁচার আচার। এটা স্বাস্থ্যের জন্য, জীবনের জন্য প্রয়োজন। বাঁচতে তো চাই ভাই আমরা সবাই, বাঁচার বাড়া পুণ্যি নেই। বাঁচো ভালো করে লক্ষ্মী, আর সবাইকে বাঁচার পথ দেখাও। আজ তাহলে এতটুকুই থাক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।